শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রতিমা তৈরির আরও খবর জানাবো। ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা কেমন দেখছেন? মামুন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। সেই উপলক্ষে যে প্রতিমার কারিগররা রয়েছেন, মৃৎশিল্পীরা রয়েছেন, তারা কিন্তু আসলে এখন ব্যস্ত সময় পার করছেন। এই ঝালকাঠির বিভিন্ন মন্দিরেই কিন্তু খড়কুটো এবং মাটি দিয়ে যে প্রতিমা তৈরির কাজ, সেটা কিন্তু চলমান রয়েছে। অল্প কিছুদিন পরেই কিন্তু এই প্রতিমাগুলোতে আবার রং করা হবে। তবে প্রতিমা শিল্পীরা বলছে যে এই বছর রঙের দামটা একটু বেশি এবং প্রতিমার খরচটাও একটু বেশি পড়বে, এবং এই পূজায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু এই পূজার মন্দিরের যে কমিটির লোকজন রয়েছে, তাদের সাথে কিন্তু প্রশাসনের লোকজনের দফায় দফায় বৈঠক হয়েছে, যেন নিরাপদে নির্বিঘ্নে এই পুজোটা তুলে নেওয়া যায়। এছাড়াও কিন্তু আসলে এই ঝালকাঠিতে 178টি মন্দিরে এই পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সে কারণেই কিন্তু আসলে এই প্রতিটা মন্দিরেই এই ব্যস্ত সময় পার করছে। আর এই বছর এই যে দেবী দুর্গার আগমন হবে গজে চড়ে এবং গমন হবে কিন্তু দোলায় চড়ে। তবে হিন্দু ধর্মে একটা কথা রয়েছে, যখন দেবী দুর্গা গজে আগমন হয় তখন কিন্তু আসলে যখন দেবী দুর্গার গজে আগমন হয় তখন কিন্তু একটা হিন্দু ধর্মের কথা রয়েছে যে শস্যপূর্ণ বসুন্ধরা। কারণ এটার অর্থ হয়েছে যে যখন গজে আগমন হয় তখন আসলে দেশে ফসল ভালো হয় এবং দেশের কৃষকরা বা সাধারণ মানুষ ভালো থাকে, এরকমের একটা কথা রয়েছে। তো যে কারণে আপনি দেখছেন যে আসলে ঝালকাঠির প্রতিটা মন্দিরেই কিন্তু আসলে মৃৎশিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন এবং তারা বলছেন যে আসলে এবছর তাদের এই প্রতিমায় খরচটা বেশি হবে। এছাড়াও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই পূজাটা নির্বিঘ্ন করার জন্যই তারা আরো ব্যস্ত সময় পার করছে এবং এই পুলিশি টহলও কিন্তু জোরদার করছে বিভিন্ন মন্দিরে। তো মামুন, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী রতন আচার্য।